আপনার দলিল থাকলেও ছাড়তে হবে যে 5 ধরনের জমির দখল। ভূমি মন্ত্রণালয় 2025 সালের মধ্যে 5 ধরনের জমির দখল ছাড়ার নির্দেশ দিয়েছে। এমনকি দলিল থাকা সত্ত্বেও সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারি পরিপত্র ও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে এসব জমি অবৈধভাবে দখলে থাকলে তা ছাড়তে হবে এবং প্রয়োজন হলে নেওয়া হবে আইনি ব্যবস্থাও। এ বিষয়ে সরকারি পরিপত্রে বলা হয়েছে, দলিল যার ভূমি তার এই ধারণা সব ক্ষেত্রে কার্যকর নয়, কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও জমির মালিকানা এবং দখল আইনি ভিত্তিতে বৈধ নয়। যে 5 ধরনের জমির দখল ছাড়তে হবে: 1. অর্পিত সম্পত্তি। যুদ্ধ পরবর্তী সময়ের পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না। এসিল্যান্ডের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে। 2. হেবা দলিল। যেসব হেবা দলিল দাতার সম্পূর্ণ মালিকানা না থাকা, সঠিক প্রক্রিয়া গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হয়েছে, সেগুলো বাতিলযোগ্য। 3. খাস খতিয়ানের সম্পত্তি। সরকারি খাস খতিয়ানে থাকা জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করে থাকেন, তবে সেই দলিল বাতিল হবে। 4. জাল দলিল। বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিলও বাতিল হবে যদি প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করেন। 5. সাবকবলা দলিল। যেসব সাবকবলা দলিল উত্তরাধিকার বণ্টন না করে করা হয়েছে এবং কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো বাতিলযোগ্য।